রক্ত, ধ্বংস আর অসহনীয় আর্তনাদে যখন মধ্যপ্রাচ্য হয়ে উঠেছে বারুদের স্তূপ, ঠিক তখনই এক বিস্ময়কর বাঁক নিল গাজার যুদ্ধ পরিস্থিতি। দিন রাতের নৃশংস বোমাবর্ষণের মাঝে হঠাৎ থেমে যাচ্ছে ইসরায়েলের সেনা অভিযান। তেল আবিব থেকে দেয়া হয়েছে সামরিক অভিযান অবিলম্বে স্থগিত করার কড়া নির্দেশ। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই গাজার বিধ্বস্ত আকাশে ছড়িয়ে পড়ে এক অনিশ্চিত নীরবতা। এটা কি বহুকাঙ্ক্ষিত শান্তির সূচনা, নাকি আরও বড় কোনো রাজনৈতিক চালের সূচনা? ইসরায়েলের এই পিছু হটার পেছনে কি রহস্য লুকিয়ে আছে? এসব প্রশ্নের উত্তর এখন খুঁজছে সারা বিশ্ব। 2 বছরের দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে গাজা উপত্যকায় শান্তির সম্ভাবনায় একচিলতে অগ্রগতি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দেয়া শান্তি পরিকল্পনায় আংশিক সাড়া দিয়েছে হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে ইসরায়েলকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। আর এই জবাবের পরপরই যুদ্ধ থামাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে ইসরায়েল। হামাস শান্তি প্রক্রিয়া আংশিক সাড়া দেওয়ার পরপরই এই দৃশ্যপট বদলে যাওয়ার ঘটনায় আলোড়ন ছড়িয়েছে বিশ্বজুড়ে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এর আগে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস নির্ধারিত সময়ের মধ্যে সাড়া না দিলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কয়েক ঘন্টা পর হামাস জানায় তারা জীবিত ও মৃত সব জিম্মি মুক্ত করতে প্রস্তুত, তবে প্রস্তাবের কিছু শর্ত নিয়ে আরও আলোচনা করবে তারা। এই ঘোষণার পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, হামাসের বিবৃতিতে বোঝা যাচ্ছে তারা স্থায়ী শান্তির দিকে অগ্রসর হতে চাইছে। তাই ইসরায়েলের এখনই গাজায় আক্রমণ থামানো উচিত, যাতে জিম্মিদের নিরাপদে ফেরানো যায়। এরপরই ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজা দখলের অভিযান থামানোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ইসরায়েলের রাষ্ট্রীয় অর্থায়নে এবং সেনাবাহিনী পরিচালিত আর্মি রেডিও এ খবর জানিয়েছে। এ বিষয়ে আর্মি রেডিওর সংবাদকর্মী ডরন কাদুস বলেন, ইসরায়েলের রাজনৈতিক মহল গাজায় চলা সামরিক কার্যক্রম সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে এবং শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে। বিশ্ব যখন একটানা রক্তক্ষয় আর ধ্বংসযজ্ঞে ক্লান্ত, তখন নতুন আশার কথা শোনালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুদ্ধবিরতির একটি বিস্তৃত প্রস্তাব নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে, যার লক্ষ্য কেবল গাজা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটি স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠা। যদি এই প্রচেষ্টা বাস্তবের রূপ নেয়, তাহলে গাজার আকাশে আবার উড়বে পাখি। গোলার শব্দে নয়, পাখির কলতানে ঘুম ভাঙবে মানুষের। শিশুরা হাসবে, বাবা মা হাফ ছেড়ে বাঁচবে, আর বিশ্বও ফিরে পাবে একটু স্বস্তি, যেন দীর্ঘ এক দুঃস্বপ্নের পর আলোর ঝলকানি। শান্তির এই সম্ভাবনায় এখন আগ্রহ গোটা বিশ্বের। কি হবে ভবিষ্যতে? ডেস্ক রিপোর্ট, নিউজ 24।